আমি এখন বিকালে বসে বসে এই ভিডিওতেই কিন্তু ভয়েসটা দিচ্ছিলাম। তারপরে দেখি আমার পেছনে ৩-৪ বার ও ঘোরাঘুরি করছে। তখন আমি বুঝতে পেরেছি যে ওর খিদে পেয়েছে। যার জন্যে ও বারবার আমার পাশ দিয়ে না ঘোরাঘুরি করছে। আর কি বলো তো, আমরা তো ওদেরকে সকাল বিকাল খেতে দিই। যার জন্যে কিন্তু ওরা জানে যে আমাদের বাড়িতে আসলেই কিন্তু কিছু না কিছু পাবে। আর ও কিন্তু সবসময় আমাদের ছাদের উপরেই থাকে। দেখো কত সুন্দর পাশ দিয়ে ঘুরছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে কিন্তু ঘুম থেকে উঠে আশিবাসি কাজ আমার সবই হয়ে গেছে। আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি। স্নান করে তুলসীজি, সূর্য দেবতা, তারপরে শিবজি সবাইকে এখন জল অর্পণ করে দেব। তারপরে কিন্তু সংসারের বাকি কাজবাজ শুরু করব। আর প্রতিদিন সকালে যদি আমরা ভগবানের নাম নিয়ে দিনের শুরুটা করি তাহলে কিন্তু আমাদের দিনটা যেন তো ভীষণ ভালো যায়, সেটা আমি মনে করি। আর আজকে কিন্তু আমাদের এখানে ভালোই গরম পড়েছে। সকাল সকাল উঠেছিলাম আজকেও। আর কি জানো তো, ভোরবেলা উঠে একটা এমন অভ্যাস হয়ে গেছে, মানে প্রতিদিন একই টাইমে জানো তো ঘুম ভেঙে যায়। আর যদি আমাদের লাগাতার মানে আমরা প্রতিদিন ভোরবেলায় উঠি, তারপরে দেখবে আপনি আপ কিন্তু অ্যালার্ম ছাড়াই আমাদের ঘুম কিন্তু ভোরবেলায় ভেঙে যায়। আজকে বেডটা আর বেশি এলোমেলো হয়নি, কেননা এটা রাত্রিরে না আরেকবার গুছিয়ে রেখেছিলাম। আর আমার গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। গোপাল সোনা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে, একটু পরে গোপাল সোনাকে সেবা দেব। আর বড় গোপালও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। বড় গোপালের যেন তো হাতে ব্যথা হয়েছে। ওই আগের দিন দরজায় গুঁতো খেয়েছিল, যার জন্য হাতটা ফুলে গেছে। গোপাল সোনা উঠে বসে রয়েছে, রান্নাবান্না বসিয়ে দেব। আর বড় গোপালের এমন ব্যথা হয়েছে, বেচারা হাতটা উঁচু করতে পারছে না। তা ওকে ওষুধ দেওয়া হয়েছে। এদিকটাও কিন্তু গোছানো গোছানো হয়ে গেছে। আর গ্যাসে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি, মানে ভাত রান্না করব তো, যার জন্য আগে আগে গরম জলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে গ্যাস ওভেনটা আরেকবার পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু রাত্রিরে গ্যাস ওভেন পরিষ্কার করে রান্নাঘর গুছিয়ে এঁটো বাসন মানে ধুয়ে রেখে তারপরে কিন্তু শুতে যাই। আর সকালে কিন্তু রান্না করার আগে আর একবার যেখানে রান্না বান্না করি সেটা কিন্তু আবার একবার পরিষ্কার করে নিই। আর আমি এখন ছাদের পরে বসে রয়েছি বিকালবেলাতে। ছাদের পরে কিন্তু অনেক পাখি রয়েছে, আর বিশেষ করে ময়ূরের এত জোরে জোরে আওয়াজ যে আমার থেকে বেশি কিন্তু ওর আওয়াজ চলে আসে। আর প্লিজ তোমরা একটু ইগনোর করে দিও, কেননা ছাদের উপরে বসে থাকলে তো পশু পাখির আওয়াজ তো আসবেই। আর বিশেষ করে পাখি, আমাদের ছাদের উপরে জানো তো অনেক পাখি আসে, কেননা আমাদের এখানে সবাই কিন্তু পাখিকে দানা দেয়। আর ভগবানের নাম নিয়ে এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে করব ঝিঙে আলু ঝোল, আর মুসুর ডালের বড়া, আর করব শাক ভাজা। আজকে শাকটা পেঁয়াজ রসুন দিয়ে করব, যার জন্য গোপাল সোনার রান্নাবান্না আগে আগেই করে নিচ্ছি। গোপাল সোনার রান্না করে তারপরে আমাদের রান্নাবান্না করব, কেননা পেঁয়াজ রসুনে হাত দিয়ে আবার গোপাল সোনার বাসনপত্র ধরা যাবে না তো, যার জন্য। আর ছেলের স্কুল কিন্তু আর কদিন পরে খুলে যাবে, তখন কিন্তু আবার আমার কাজে অনেকটা তাড়াহুড়ো হয়ে যাবে। আর গরমে সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে সংসারের কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে গেলে তাহলে কিন্তু অনেকটা খাটনি করতে হয়, জানো তো। আর আমি নিরামিষ ঝিঙে রান্না করব, যার জন্য ভাজা জিরে আর শুকনো লঙ্কা এই যে তুলে রেখে দিলাম। যখন তরকারি রান্না হয়ে যাবে তারপরে নামানোর আগে কিন্তু এই ভাজা জিরে আর শুকনো লঙ্কাটা বেটে রেখে দেবো, সেটা দিয়ে দেবো। তাহলে এভাবে নিরামিষ রান্না করলে যেন তো খেতে কিন্তু দারুণ লাগে। সব সময় তো আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্না করি, কখনো কখনো কিন্তু একটু অন্যভাবে করতে হয়। আর ঝিঙে আলু ঝোল জানো তো ভীষণ ভালো লাগে। আর আমাদের এখানে ঝিঙের এখন ভীষণ দাম। আর 4-5টা ঝিঙে এনেছে 50 টাকা দিয়ে। মানে এমন দাম, মনে হয় যেন ঝিঙের খোসাগুলোও খেতে হবে। গোপাল সোনা রান্নাবান্না করে গোপাল সোনাকে সেবা কিন্তু দিয়ে দিয়েছি। ফোনে চার্জ ছিল না তো, যার জন্য ফোনটা চার্জে লাগিয়েছিলাম, তাই আর ভিডিও বানানো হয়নি। অফ ক্যামেরায় গোপাল সোনার সেবা হয়ে গেছে। আর এই যে এখন চা বানাচ্ছি, এখন চা খেয়ে নেব। সকালে চা না খেলে কাজে কিন্তু একদমই এনার্জি পাই না। ওই যে বললাম গোপাল সোনা রান্নাবান্না করে তারপরে আমাদের রান্নাবান্না করব। আর শাকটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি,
কি জানো তো, আমাদের এখানের এই শাকগুলোতে অনেক বালি থাকে, যার জন্য অনেকক্ষণ ধরে অনেক জল দিয়ে শাকটাকে ভালো করে ধুতে হয়। তা আজকে জানো তো মনে হচ্ছে একটু পেঁয়াজ রসুন দিয়ে শাকটা ভাজা করব। সব সময় তো এমনি সিম্পল পেঁয়াজ রসুন ছাড়া ভাজা করি, আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে ভেজে খেয়ে দেখবো, অনেক দিন তো খাওয়া হয় না। আর কি জানো তো, কখনো কখনো একটু মন চায়, তাই না? যার জন্য আজকে পেঁয়াজ রসুন দিয়ে করবো। আর শাক ভাজা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে, যার জন্য আজকে সকালে কিন্তু ভাত রান্না করেছি। আজকে ভাত দিয়ে মুসুর ডালের বড়া, শাক ভাজা এগুলোই খাবো। তা ভাবছি অনেক দিন হয়ে গেছে মুসুর ডালের বড়াটাও বানানো হয় না, সেই জন্য আজকে সকালে ভাত করেছি, রুটি আর করিনি। আর বন্ধুরা, এখনও পর্যন্ত তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা যারা যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর অনেক অনেক সবজি আছে জানো তো, মানে পেঁয়াজ রসুন ছাড়া একদমই ভালো লাগে না। আজকে আমার বড়ও বলছে যে উনিও পেঁয়াজ খাবে, অন্যদিন তো পেঁয়াজ দিয়ে সবজি খায় না, যার জন্য ওনারও মন চেয়েছে। পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওই যে মুসুরের ডালটা পেস্ট করে রেখেছি, ডালটা কিন্তু রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে মিষ্টিতে আমি পিষে নিয়েছি। শিলে বেটে নিলেও কিন্তু ভালো লাগে, কিন্তু শিলে বাটতে না অনেকটা সময় লেগে যায়, যার জন্য মিক্সিতে পিষে নিয়েছি। আর এর মধ্যে লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝাল ঝাল করব। বড়া একটু ঝাল ঝাল না হলে আবার ভালো লাগে না। আর এই যে বড়া, এটা আবার আমার ছেলে ভালো খায়। বড়ার মধ্যে না আমি চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিলে কিন্তু মানে যে কোনো বড়া জিনিস দেখবে একটু মুচমুচে হয়। আর আমি আটা, ময়দা, চালের গুঁড়ো যাই ব্যবহার করি, আমি কিন্তু সবার আগে মানে একটু পরিষ্কার করে নিই। কখনো কখনো দেখবে চালের গুঁড়ো তারপরে আটা, এর মধ্যে না ছোটো ছোটো পোকা হয়ে যায়, যার জন্য একটু পরিষ্কার করে নেওয়াই কিন্তু ভালো। আর আমার পরিষ্কার না করে নিলে না ভালো লাগে না, মনে হয় যেন আমি এর সঙ্গে পোকাও খেয়ে নিচ্ছি। তাই এতে কিন্তু পোকা হয়নি, তবুও পরিষ্কার করে নিয়েছি। ওদিকে ইন্ডাকশানে কিন্তু বড়াটা বসিয়ে দিয়েছি, আর হিটারে শাক ভাজাটা করে নেব। কারেন্ট থাকলে কিন্তু আমার জানো তো অনেকটা কিন্তু গ্যাস বেঁচে যায়। ওই যে ইন্ডাকশান ও মানে হিটার দুটোতেই করে ফেলি। আর হিটারে জানো তো রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু হিটারে কি একটা প্রবলেম আছে, গরমকালে কাঠের উনুনের পাশে রান্না করলে যেমন গরম লাগে, সেরকম কিন্তু গরম লাগে। একদম পুরো কাঠের উনুনের পাশে বসলে যেরকম হয়, হিটারের কিন্তু সেরকমই হয়। আর পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু শাক ভাজাটা করে নিচ্ছি। আর শাক ভাজা কিন্তু আমি 2-1 দিন করেছিলাম আগে, তখন জানো তো পেঁয়াজ রসুন দিইনি, এমনি কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, তবুও জানো তো খেতে কিন্তু ভালো লেগেছিল। তাই আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি, আজকেও ভালো লেগেছিল। আর শাকটা ভালো, যার জন্য কিন্তু আরও বেশি টেস্টি লেগেছে। আর এই গরমের কদিন কিন্তু এই শাকটা পাওয়া যাবে, তারপরে আর পাওয়া যাবে না। এদিকে বড়াটাও কিন্তু হয়ে গেছে, একদম হালকা তাপে কিন্তু ভেজে নিচ্ছি। কড়াইতে বসালে কিন্তু একবারে এতগুলো বড়া ভাজা যেত না, যার জন্য ফ্রাই প্যানটায় বসিয়ে দিয়েছি, একবারে অনেকগুলো বড়া কিন্তু ভেজে নেওয়া যাবে। চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু বড়াটা জানো তো অনেকটা মুচমুচে হয়েছিল। আর শুকনো লঙ্কা ভেজেছি, বড়ার সঙ্গে শুকনো লঙ্কা না হলে আবার ভালো লাগে না। এদিকে শাকটাও কিন্তু হয়ে গেছে। আর আজকে সকালের এই যে খাবার দাবার, ঝিঙে আলুর ঝোল, একটু ঝোলটা বেশি করেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন মেজে নিয়েছি, আর রান্নাঘরটা পরিষ্কার করেছি, গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রেখেও দিয়েছি। আর এদিকে এই যে গ্যাস ওভেন, ইন্ডাকশান ওভেন, এই দুটোই কিন্তু পরিষ্কারও করে নিয়েছি। ঘরটা গোছানো হয়ে গেছে। আর ঘর বাড়ি গোছানো থাকলে দেখবে নিজের মনটাও কিন্তু ভালো লাগে।
মোটরটা চালানো হয়ে গেছে, জল এসছে। আজকে কিন্তু সুন্দর দেখো রোদ্দুরে উঠেছে। আর এত রোদ, মানে রোদ্দুরের তাপ, একটু সময় যেন তো মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, বাইরে এত গরম পড়েছে। তারপরে কিন্তু 2টোর দিকে আমাদের এখানে বৃষ্টি এসছিল। আর এই যে আমার ছেলে দেখো বৃষ্টিতে ভেজা শুরু করেছে। ও বৃষ্টিতে ভিজতে যে এত ভালোবাসে, মানে বৃষ্টি আসলে সে সকালে হোক, দুপুরে হোক, বিকালে হোক, ও স্নান করবেই। আমি আর আজকে স্নান করিনি, আজকে আমার মানে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল বৃষ্টিতে, যার জন্য আমার সোনা কিন্তু একাই করেছে। আর আজকে বৃষ্টি কিন্তু অনেকক্ষণ হয়েছিল জানো তো, কমসে কম 1 ঘন্টা মুষলধারে বৃষ্টি হয়েছিল, যার জন্য গরমটা কিন্তু একটু কম আছে। বাইরে গরম কম, কিন্তু ঘরের ভেতরে আবার ভালোই গরম। আর বৃষ্টি দেখে জানো তো আমাদের কিন্তু মনটা ভীষণ খুশি হয়ে গেছিল। দেখো জলটা বন্ধ করে রেখেছিল, এখন জলটা যাচ্ছে। আর আমার সোনাকে বলেছি ছাদটা পরিষ্কার করে দে। এতক্ষণ জল জমিয়ে রেখেছে নিজেই, আবার জলটা নিজেই সাফ করছে। দেখো কি করছে দুষ্টু বাচ্চা, তোমরা একবার দেখো। তোমাদের বাচ্চারাও কি এরকম দুষ্টুমি করে? আমার বাচ্চা তো ভীষণ দুষ্টুমি। এই ওর নাকি হাতে ব্যথা। হ্যাঁ भूल गया था ये, आज सुबह कह रहा, कल इसके हाथ में लगी थी, तो ये कह रहा था मेरे हाथ में बहुत दर्द है, मैं कोई काम नहीं कर पा रहा। अब कैसे साफ कर रहा है? अब जब मैंने देखो, आप लोग देखो, जब मैंने बताया इसके हाथ में दर्द है, जब इसने लेफ्ट हैंड में वाइपर पकड़ लिया, नहीं तो इससे पहले ये राइट हैंड से वाइपर से पानी साफ कर रहा था। अभी बेचारा को याद नहीं था कि इसके हाथ में दर्द है। आप बेचारा को याद आया, हाँ मैं, हाय भगवान मेरे हाथ में तो दर्द है।